নিষ্ঠা, সেই নিষ্ঠা সম্পর্কে ব্যাখ্যা করেছেন। আমি সেই শ্লোকগুলোতে যাওয়ার পূর্বে খুব সহজ ভাষায় একটা উদাহরণ দিচ্ছি। আপনার হাতে যদি দুটো কলম দেয়া হয়, আপনি কি ভালো করে লিখতে পারবেন? মন যদি একটা হয়, মন যদি আমাদের একটা হয়, তাহলে আপনি হরিনাম জপে মনটাকে নিবদ্ধ করছেন, না ভগবানের কথা শ্রবণে নিবদ্ধ করছেন? দুটোর মাঝে কোনোটাই হচ্ছে না। না হরিনাম জপ হচ্ছে ভালোভাবে, না ভগবানের কথা শ্রবণ হচ্ছে ভালোভাবে। দুটোর মাঝে কোনোটাই হচ্ছে না। পাঁচমিশালি ধর্ম যাজন করলে কখনো যথাযথভাবে কৃপা প্রাপ্তি সম্ভব নয়। জপ হচ্ছে তিন প্রকার: বাচিক জপ, মানসিক জপ, আর হচ্ছে উপাংশু জপ। জপ তিন ধরনের হয়। বাচিক জপটা হলো আমি যা বলবো কর্ণে শুনবে, উচ্চস্বরে। আশেপাশে যারা থাকবে তারা শ্রবণ করেও উদ্ধার হবে, তাদেরও মঙ্গল হবে। বৃক্ষলতা গুল্ম কীট পতঙ্গ তাদেরও কল্যাণ হয়ে যাবে। মানসিক জপ, মনে মনে টুট নড়বে না, কোনো শব্দ হবে না। যখন সাধক অভ্যাস যুগ অবলম্বন করে অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছেন, তখন এই মানসিক জপে তিনি অবশ্যই তার চিত্তকে নিবদ্ধ করতে সমর্থ। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে নবীন যিনি জপে যুক্ত হয়েছেন তার জন্য বাচিক জপটাই শ্রেয়স্কর। উপাংশু টুট নড়বে, কোনো শব্দ হবে না। আপনি যখন হরিনাম করবেন, আপনার একটাই কার্য, আপনি যা বলছেন কর্ণ যেন ঠিকভাবে সেটি শ্রবণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি বলছেন কর্ণ যেন ঠিকভাবে শ্রবণ করে। তাহলে শ্রবণেই তো আপনি করছেন ভগবানের কথা। তাহলে এখানে হরিনামটার দরকার কি? আপনি তো ভগবানের কথাই শ্রবণ করতে এসেছেন। এটাই তো শ্রেষ্ঠ, এটাই তো শ্রেষ্ঠ ভজন। ভক্তি লাভের জন্য যত অঙ্গ, শ্রবণটাই তো শ্রেষ্ঠ। তাহলে এখানে আর হরিনাম কীর্তনের দরকারটা কি? শ্রবণের পর তো হলো কীর্তন। তাহলে আপনি শ্রবণ যেহেতু করছেন, সেখানে হরিনাম জপের আবশ্যকতাটা কি? আপনি সারা দিনের মাঝে বাকি সময় আপনার নির্ধারিত সংখ্যক হরিনামটা সেরে নেন। ভাগবত পাঠে এসেছেন ভগবানের কথা শ্রবণ করতে, এখানে জপের প্রয়োজনীয়তাটা কি? অনেকে হরিনাম কীর্তন শ্রবণ করতে গিয়েও জপমালায় জপ করেন, আবার কেউ কেউ গুরু বৈষ্ণবের নিকটে গিয়ে সাক্ষাৎকার করতে গিয়েও জপ করেন। না, এটি উচিত নয়। এটি যথাযথভাবে কৃপা প্রাপ্তি সম্ভব নয়, উচিত নয়। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো অনেক বাবাজি মহারাজদেরকেও দেখি তারা এমন করে করেন। আমি এই বিষয়ে বলার পূর্বে অনেক সতর্কতার সঙ্গে ক্ষমা চেয়ে কথাগুলো বলছি, যেন অপরাধ না হয়। দেখুন, একটা আবদ্ধ পুকুরে যদি একটা পশু, তার লাশ, মৃত লাশ যদি পড়ে থাকে আবদ্ধ পুকুরে, জলটা দূষিত হবে কিনা, জল দুর্গন্ধ হবে কিনা? কিন্তু যে নদী স্রোতবতী, যে নদীতে স্রোত বয়, সেখানে যদি একটা পশু মৃত, অর্থাৎ তার লাশ যদি পড়ে থাকে, জলটা কি দূষিত হবে? হবে কি? কাজে আমার অবস্থানটা কোথায় সেটিও তো আগে ভাবতে হবে। ভজনে আমার অবস্থানটা কোথায়?
আমি কি সেই স্তরে পৌঁছতে পেরেছি? কাজে আমার মনে হয় এখানে এই বিষয়টি উদাহরণ না দিয়ে আমরা আমাদের নিজেদের ভজনে গুরুত্ব আরোপ করব, তাহলেই আমরা ভজনের ঊর্ধ্বস্তরে যেতে পারবো। কাজে আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। শ্রীমান মহাপ্রভুর যদি আমরা জীবন লীলা দর্শন করি, মহাপ্রভুর যদি আদর্শকে আমরা অনুসরণ করি, তাহলে চৈতন্য ভাগবত থেকে আমরা জানতে পারি, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সেখানে লিখেছেন, মহাপ্রভু যখন হরিনাম করতে বসতেন তখন তিনি তুলসীকে পাশে রাখতেন। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইছে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন। মহাপ্রভু যখন হরিনাম করতে বসতেন, শঙ্কা নাম করতে বসতেন, তখন তুলসীকে পাশে রেখে প্রভু শঙ্কা নাম করছেন। তুলসীকে দেখেন প্রভু, তুলসী দর্শন করছেন মহাপ্রভু, আর শঙ্কা নাম করছেন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বললেন, এই ভক্তি যুগের তত্ত্ব সবাই বুঝবে না, বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। মূঢ় ব্যক্তি কখনো এই গুরু তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। কেউ যদি ভজনের ঊর্ধ্ব স্তরে যেতে চান, কৃষ্ণ নামের দ্বারা যদি কেউ যথাযথ কৃপা প্রাপ্ত হতে চান, তাহলে তুলসীকে পাশে রেখে আসনে উপবেশন করে কথা না বলে হরিনাম করাটাই শ্রেয়। তাহলে আপনি খুব সহজে ঊর্ধ্ব স্তরে পৌঁছে যাবেন। যদি কেউ ব্রাহ্ম মুহূর্তে হরিনাম করেন তুলসীকে পাশে রেখে, আপনি অনেক কৃপা প্রাপ্ত হবেন। অন্য সময়ে হরিনাম করলে আপনি যতটা কৃপা পাবেন তার থেকে কোটি কোটি গুণ বেশি কৃপা পাবেন আপনি যদি ব্রাহ্ম মুহূর্তে তুলসীকে পাশে রেখে ভগবানের কথা শ্রবণ করেন, হরিনাম জপ করেন। কাজী ভাগবত পাঠে বসে হরিনাম জপ না করাটাই শ্রেয়, এটি অপরাধ বলেও গণ্য। ভাবে জানেন, পুঙ্খানুপুঙ্খ ভাবে জানেন, তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন। দেখুন, হরিনাম করতে কোথাও নিষেধ নেই, কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কিন্তু আপনি যখন জপমালায় জপ করবেন, সেখানে একটা বাধ্যবাধকতা আছে, সেখানে একটা নিয়ম আছে। আপনি জপমালা বিহীন যখন হরিনাম করবেন, মল ত্যাগ করতে গিয়েও আপনি হরিনাম করতে পারবেন, মূত্র ত্যাগ করতে গিয়েও আপনি হরিনাম করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, আপনি যখন জপমালায় হরিনাম করবেন, সেখানে আপনাকে একটা বিশেষ নিয়ম পালন করতে হবে, একটা বিশেষ বিধি অনুযায়ী আপনাকে হরিনাম করতে হবে। এই জন্য আমরা আসনে উপবেশন করি যদি হরিনামটা করতে পারি, অধিক থেকে অধিকতর কৃপা পাবো। ধ্যান মুদ্রা, এটাকে বলে ধ্যান মুদ্রা। ধ্যান মুদ্রা সহকারে আসনে উপবেশন করে আপনি এইভাবে কিছুটা সময় হরিনাম করুন, দেখবেন আপনি অনেক ঊর্ধ্বে চলে গেছেন, আপনি নামের যথাযথ কৃপা প্রাপ্ত হবেন। আজকাল আমরা হরিনাম করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর আমরা বলছি আলুর কেজি কত, হরে রাম 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 হরে হরে। ফুলকপি কত, হরিনাম করছি, টিভি দেখছি, হরিনাম করছি, মোবাইল টিপছি। আবার অনেককে দেখা যায় জপমালা হাতে নিয়ে ঝগড়া পর্যন্ত করছে, অশ্লীল শব্দ পর্যন্ত উচ্চারণ করছে। আপনাকে একটা উদাহরণ দেই। উদাহরণটা কি? মনে করুন আপনার গৃহে গুরুত্বপূর্ণ কোনো অতিথি এলেন, কোনো
কোনো মন্ত্রী আপনার গৃহে এলেন, মনে করুন গুরুত্বপূর্ণ, আপনি তাকে বসতে দিলেন, আমন্ত্রণ করেছেন, তাকে বসতে দিলেন, তিনি বসেছেন। এবার আপনি যদি সে অতিথির সঙ্গে কথা না বলে, তাকে সমাদর না করে, আপনি যদি অন্য কারোর সঙ্গে কথা বলেন, অন্যদিকে মন নিবদ্ধ করেন, সে অতিথি কি সন্তুষ্ট হবেন? তাকে কি অপমান করা হলো না? আপনি যখন হরিনাম করছেন, হরে হরে কে? স্বয়ং রাধারানী। রাধারানীর একটি নাম হরা, সম্বোধন পদ হচ্ছে হরে। কৃষ্ণ, আপনি কৃষ্ণকে সম্বোধন করছেন, আপনি রাধারানীকে সম্বোধন করছেন, ডাকছেন তাদেরকে। এবার কৃষ্ণ এলেন, রাধারানীও এলেন, আর আপনি বলছেন আলুর কেজি কত, ফুলকপি কত? তারা এসেছেন আপনাকে কৃপা করার জন্য, কিন্তু তাদের চিন্তায় না থেকে, তাদের ধ্যানে না থেকে আমি আপনি অন্য চিন্তন করছি, আন কথা বলছি, এটিও এক প্রকার অপরাধ বলে গণ্য। অমনোযোগী হয়ে হরিনাম করাও এক প্রকার অপরাধ। এইভাবে লক্ষ লক্ষ গুটি টানলেও নাম প্রভু কোনোদিন আমাদের কৃপা করবেন না, কোনোদিন কৃপা হবে না। লক্ষ লক্ষ গুটি টানলাম, কিচ্ছু লাভ হবে না। আজকাল হরিনামটা হয়ে গেছে অনেকের লোক দেখানো।